চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের প্রধান আগ্রহ যেন আগামীর বাংলাদেশ এবং ছাত্রদের নতুন দলকে ঘিরে। কেমন হবে এই নতুন দল? দেশের এই ক্রান্তি লগ্নে মানুষের পাশে কতটা থাকবে, দেশের সংস্কারে কতটা প্রভাব রাখতে পারবে তা নিয়ে যেন জনমনে প্রশ্নের কোনো কমতি নেই। এবার এই নতুন দলের ধরন, অঙ্গীকার নিয়ে কথা বলেন সার্জিস আলম। কেমন হবে ছাত্রদের নতুন দল? এই নিয়ে সার্জিস বলেন, ছোটখাটো স্বার্থের জন্য আমরা দেশের স্বার্থ, মানুষের স্বার্থকে বিসর্জন দেব, এটি আমাদের সাথে যায় না। জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সাথেও যায় না। সেই জায়গায় এই তরুণ প্রজন্মের নেতৃত্বে যে রাজনৈতিক দল আসছে সেটা অন্য যে কোনো দলের চেয়ে স্পেশাল হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে জনগণের কথা শুনবে, জনগণের হয়ে কথা বলবে, এমনকি জনগণের যৌক্তিক সমালোচনা নিতে সবসময় প্রস্তুত থাকবে। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। এ সময় তিনি আরো বলেন, আসিফ, হাসনাত, নাহিদ বা সার্জিস যার কথাই বলুন না কেন তাদের মধ্য থেকে একাধিক জন এই নেতৃত্বের প্রথম সারিতে থাকবে। তবে এটা কোনো সুনিশ্চিত জায়গা নয়। যদি আমাদের থেকে অন্য কেউ বেশি কাজ করে তবে তার এই নেতৃত্বের জায়গায় উঠে আসার পথ সবসময় খোলা থাকবে। তাদের এই নতুন রাজনৈতিক দলের মূল শক্তি হিসেবে অন্য দলগুলোকে পেছনে ফেলে এগিয়ে যাওয়াকে মুখ্য করে সার্জিস বলেন, আমরা যখন মানুষের কাছে পৌঁছানো শুরু করব তখন অন্য রাজনৈতিক দলগুলো 10 বছরে যেই জায়গায় গেছে আমরা 1 বছরেই সেই জায়গায় যাব। তরুণ প্রজন্মের চাহিদা বুঝে আমরা সেই অনুযায়ী কাজ করায় অন্য যে কোনো দলের থেকে এগিয়ে থাকব। এ সময় চ্যালেঞ্জ জয় করতে কতটা প্রস্তুত এই নিয়ে তিনি আরো বলেন, প্রত্যন্ত পর্যায়ে মানুষ দুইটা মার্কাকেই চেনে। এই মার্কাকে পরিচিত করে তোলা, মানুষের কাছে আমাদের ইশতেহার নিয়ে যাওয়া, সেই অনুযায়ী মানুষের সাথে কথা বলা এবং এই বিষয়গুলো তুলে ধরাটাই গুরুত্বপূর্ণ। এই পথটা সহজ নয়, তবে আমাদের জায়গা থেকে এতটাও কঠিন মনে করি না। আমরা লড়াই করতে প্রস্তুত। যেই খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করতে মানুষের বুক কাঁপত, সেই লড়াই আমরা করে ফেলেছি। এ সময় ছোট বা বড় রাজনৈতিক দলগুলোর প্রতি মিউচুয়াল রেসপেক্ট থাকার ব্যাপারে জোর দেন তিনি এবং জনগণের কাছে অঙ্গীকার করে বলেন, 36 দিনে খুনি হাসিনাকে সরানো গিয়েছে, কিন্তু ফ্যাসিস্ট যেই তন্ত্র তৈরি হয়েছিল এটাকে সরিয়ে গণতন্ত্রমুখী বাংলাদেশের দিকে সামনে যেতে চাই। এতে হয়তো আমাদের 5-10 বছর সময় লাগবে। লড়াই করতে হবে। আমরা তরুণ প্রজন্ম সেই লড়াই করার জন্য প্রস্তুত। শারমিন নিশু, ঢাকা পোস্ট।